Hello viewers and my dearest students. At first take my salam assalamu alaikum wa rahmatullah. I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Dear students, I would like to give you a class on English second paper. Today's lesson is article. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। শুরুতেই বলতে চাই, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ভার্চুয়াল ক্লাসে আমি মাসুম বিল্লাহ স্যার, তোমাদের প্রিয় শিক্ষক মাসুম বিল্লাহ স্যার, তোমাদেরকে আজকে আর্টিকেলের উপরে ক্লাস নেব। অবশ্যই এই আর্টিকেলের উপরে তোমাদের প্রথম ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপরে MT1, দ্যাট মিনস মান্থলি টেস্ট পরীক্ষার মান্থলি টেস্টের যেই সিলেবাস ছিল সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেই সিলেবাসে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিকস আছে, সেটা হলো আর্টিকেল। 1 নম্বর টপিকস, তোমাদের 1 নম্বর যে কোশ্চেনটা আসবে সেটা হলো আর্টিকেল সংক্রান্ত 10টি প্রশ্ন থাকবে। এই 10টি গ্যাপে আমাদের 10টি গ্যাপে 10টি আর্টিকেল বসাতে হবে। সেটা হতে পারে এ এন দি অথবা ক্রস বসাতে হতে পারে, যার মান বন্টন হলো 10 × 0.5 = 5, অর্থাৎ 5 মার্কসের তোমাদের প্রশ্ন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সকলেই তোমাদের পিতামাতার সাথে এই করোনাকালীন বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমরা নিজেদের পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো, ভালো আছো, এবং তারই ধারাবাহিকতা আজকে তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী। দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে আমার দেখা, অনেকেই পরিচিত, আবার অনেকেই অপরিচিত, কিন্তু আশা করি তোমরা ক্লাসের মাধ্যমে আমার সঙ্গে পরিচয় হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো লেটস স্টার্ট আওয়ার ক্লাস অন আর্টিকেল. Dear students, I would like to request you to give me the feedback after conducting the class. Dear students, today you see on the screen, you know that here rule 1 is displayed. Dear students, let's see. Here you see that সাধারণত ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে অ্যান বসে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের 1 নম্বর রুলে কি লেখা আছে, যে সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে। এখানে দেখো আমি একটা কথা বলেছি সাধারণত, কারণ সব ভাওয়েলের পূর্বে কিন্তু অ্যান বসে না। তো সাধারণত কথা বলেছি, নিশ্চয় কোনো কোনো সময় আমাদের ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের অ্যান বসবে না, এবং সেখানে হয়তো কখনো এ বসতে পারে, কখনো দি বসতে পারে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা 1 নম্বর যে উদাহরণটা আছে সেখানে লেখা আছে আই বট ড্যাশ আপেল। তাহলে আমাদের এই যে আপেল কথাটা শব্দটি আছে, এই শব্দের প্রথমে কি আছে, ভাওয়েল আছে, সুতরাং আমাদের কি বসবে, অ্যান বসবে। দ্বিতীয় উদাহরণটা কি লেখা আছে, আই রেগুলারলি ওয়াক ইন ড্যাশ ওপেন ফিল্ড, ইন অ্যান ওপেন ফিল্ড। তো এই ওপেনের প্রথম বর্ণটি কি আছে, আমাদের ভাওয়েল আছে, সো আমরা এখানে কি বসাবো, অ্যান বসাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বুঝলাম, যে সাধারণত ভাওয়েলের পূর্বে কি বসবে, অ্যান বসবে। সাধারণত ভাওয়েলের পূর্বে কি বসবে, অ্যান বসবে। নেক্সট যে রুলটা আছে সেটা হলো রুল 2তে আমাদের কি লেখা আছে, দেখো সাধারণত কনসোনেন্টের পূর্বে আ বসে। সাধারণত কনসোনেন্টের পূর্বে আ বসে। আই হ্যাভ ড্যাশ ব্যাগ, আই হ্যাভ আ ব্যাগ। আই স ড্যাশ ক্যাট অন দ্য টেবিল, তাহলে আই স আ ক্যাট অন দ্য টেবিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা রুল 1 এবং রুল 2তে কি পেলাম, যে সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসবে, আর রুল 2তে পেলাম কি, সাধারণত কনসোনেন্টের পূর্বে আ বসে। কনসোনেন্ট কারা, আমরা জানি যে ইংরেজি বর্ণমালার 26টি বর্ণ আছে, যেই 26টির ভিতরে ভাওয়েল আছে আমাদের 5টি, বাকি 21টি কনসোনেন্ট। সো যখনই আমরা কনসোনেন্ট পাবো, সাধারণত তার পূর্বে কি বসাবো, আ বসাবো। রুল 3তে কি লেখা আছে, দেখো এইচ যদি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে স্বরে ওয়া এর মতো উচ্চার হয়, তাহলে তার পূর্বে অ্যান বসবে।
তাহলে এইচ এর উচ্চারণ যদি কি হয়, এইচ এর মতো, এইচটা উচ্চারণ যেমন, অর্থাৎ এইচ এর মতোই যদি উচ্চারণ না হয়, বরং কি হতে পারে, স্বরে অর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বলবে। দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এইচ কিন্তু এইচ এর মতো উচ্চারিত হয় নাই, কি হয়েছে, স্বরে অর মতো। এরপরে কি লেখা আছে, আই স্পেন্ট ড্যাশ আওয়ার উইথ দ্য পেশেন্ট, তাহলে কি, আই স্পেন্ট অ্যান আওয়ার, 1 ঘন্টা আমি ব্যয় করেছিলাম, উইথ দ্য পেশেন্ট, রোগীটির সাথে। এখানে আমরা লিখতে পারতাম ইন দ্য হসপিটাল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 3 নাম্বার রুলটা কি পড়লাম, এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়ে স্বরে অর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বলবে। প্রিয় শিক্ষার্থী, আমরা রুল 4 এ যাই। রুল 4 এ কি বলা হয়েছে, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আ বসবে। এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়ে স্বরের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বলবে। অর্থাৎ সেখানে কিন্তু আমাদের এইচটা কনসোনেন্ট ছিল, তারপরও কিন্তু অ্যান বসছে। ঠিক তেমনি ভাবে আমরা তার উল্টাটা দেখছি কি, যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আ বসে। এই ইউটা কি আমরা ভাওয়েল, কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে কি বলবে, অ্যান বসবে না, ভাওয়েল হওয়া সত্ত্বেও কি বসবে না, অ্যান বসবে না, কি বসবে, আ বসে। দেখো, আমরা উদাহরণে আসি, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দ্বিতীয় নাম্বার উদাহরণে কি লেখা আছে, হি ইজ ড্যাশ ইউনিক বয়, হি ইজ আ ইউনিক বয়, হি ইজ ড্যাশ ইউনিক বয়, হি ইজ আ ইউনিক বয়। প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করো, তাহলে আমরা 5 নাম্বার রুলে যাই। 5 নাম্বার রুলে কি লেখা আছে, শব্দ সংক্ষেপ এর প্রথম বর্ণ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। শব্দ সংক্ষেপ আমরা যেটাকে বলি অ্যাব্রিভিয়েশন। তো শব্দ সংক্ষেপ, যেই শব্দগুলো একটা বর্ণ দিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে, তো আমরা সেক্ষেত্রে বলছি কি, শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। দেখো, আমরা উদাহরণে কি লেখা আছে, হি ইজ ড্যাশ এল এল বি, হি ইজ ড্যাশ এল এল বি। এই এল এর উচ্চারণ কিন্তু কি হচ্ছে, এল এর উচ্চারণ যখন আমরা করতে যাচ্ছি, তখন তার প্রথমে আমাদের কি এসে যাচ্ছে, ভাওয়েল এসে যাচ্ছে। তাহলে হি ইজ ড্যাশ এল এল বি, হি ইজ অ্যান এল এল বি। এল এল বির ফুল মিনিং হলো ব্যাচেলর অফ লজ, ব্যাচেলর অফ লজ। তাহলে হি ইজ অ্যান এল এল বি। দ্বিতীয় উদাহরণটা কি লেখা আছে, হি ইজ ড্যাশ এম এ, হি ইজ অ্যান এম এ, হি ইজ অ্যান এম এ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি রুল 6। এখানে বলা হয়েছে, শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ যদি কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আ বসে। তাহলে শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ যদি কিসের মতো উচ্চারিত হয়, কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে কি বসবে, আ বসে। আমরা রুল 5 এ দেখছি কি, শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ, এখানেও শব্দ সংক্ষেপ, রুল 6 এও কিন্তু শব্দ সংক্ষেপ। তো শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ যখনই ভাওয়েলের মতো উচ্চারিত হবে, তখন তার পূর্বে অ্যান বসবে। আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে কি বসবে, আ বসে। হি ইজ ড্যাশ বিবিএ, হি ইজ ড্যাশ বিবিএ। তাহলে বি এর উচ্চারণ ব আসছে, তাহলে কি আমার ভাওয়েলের মতো আসছে না, সুতরাং আমরা তার পূর্বে কি বসাবো, আ বসাবো। হি ইজ আ বিবিএ, বিবিএ এর ফুল মানে কি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে হি ইজ ড্যাশ বিসিএস, অথবা হি ইজ ড্যাশ বিএসসি, হি ইজ ড্যাশ বিএসসি, হি ইজ আ বিএসসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 5 এবং 6 কিন্তু আমাদের সুন্দর করে আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আসি রুল 7। রুল 7 এ কি বলা হয়েছে, সকল ও এর পূর্বে অ্যান বসে, সকল ও এর পূর্বে অ্যান বসে, কিন্তু কেবল ও এন ওয়ান এর পূর্বে আ বসে। তাহলে আমরা জানি কি, ওটা কি, ভাওয়েল। এখানে ওয়ানের পূর্বে যেই বর্ণটা আছে, ওয়ানের প্রথম বর্ণটি, এখানেও কি আছে, ও আছে। বাট ওয়ান যদি ও দিয়ে যদি ওয়ান লেখা হয়, তাহলে তার পূর্বে কখনোই অ্যান বসবে না। কিন্তু অন্য সকল ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ডের শুরুতে যদি ও থাকে, তাহলে তার পূর্বে কি বলবে, অ্যান বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি শিখলাম, সকল ও এর পূর্বে
অ্যান বসে, কিন্তু কেবল ওয়ান এর পূর্বে আ বসে। চলো আমরা উদাহরণ দেখি। কি লেখা আছে? আই ফেসড ড্যাশ ওরাল টেস্ট। তাহলে আই ফেসড ড্যাশ ওরাল টেস্ট, এই ওরালের প্রথম বর্ণটি কি আছে? ও আছে। তাহলে আমরা কি লিখবো? অ্যান ওরাল টেস্ট। আই ফেসড অ্যান ওরাল টেস্ট। নেক্সট এক্সাম্পল কি লেখা আছে আমাদের দেখি। হি ইজ ড্যাশ ওপেন মাইন্ডেড পারসন। হি ইজ ড্যাশ ওপেন মাইন্ডেড পারসন। তাহলে হি ইজ অ্যান ওপেন মাইন্ডেড পারসন। আমরা যদি বলতাম আই এম ওয়াকিং ড্যাশ অ্যান ওপেন ফিল্ড, তাহলে আই এম ওয়াকিং ইন ড্যাশ ওপেন ফিল্ড। আই এম ওয়াকিং ইন অ্যান ওপেন ফিল্ড। ঠিক তেমনিভাবে হি ইজ ড্যাশ ওপেন মাইন্ডেড পারসন। তাহলে কি দেখলাম আমরা? হি ইজ অ্যান ওপেন মাইন্ডেড পারসন। হি ইজ অ্যান ওপেন মাইন্ডেড পারসন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 1 থেকে 7 নম্বর রুল পর্যন্ত শিখলাম, এবং 7 নম্বর রুলে আমাদের যে কথাটা বলা ছিল, কি বলা ছিল এখানে? কিন্তু কেবল ওয়ান এর পূর্বে আ বসে। উদাহরণে আমরা আসি, দেখো। হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। হি ইজ আ ওয়ান আইড ম্যান। অর্থাৎ কি? তিনি একজন একচোখা মানুষ। একচোখা মানুষ বলতে কি? পক্ষপাতিত্বপূর্ণ একজন মানসিকতার মানুষ। নেক্সট উদাহরণে কি লেখা আছে? আই হ্যাভ ড্যাশ 1 টাকা নোট ইন মাই পকেট। আই হ্যাভ আ 1 টাকা নোট ইন মাই পকেট। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি রুল 8। রুল 8 কি বলা হয়েছে? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আ অথবা দি যে কোনো একটিকে বসানো যাবে। সিঙ্গুলার কমন নাউন কারা? প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয় জানি কমন নাউন কাকে বলে। যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়। যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কি বলে? কমন নাউন বলে। আর এই কমন নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আমরা আ অথবা দি যে কোনো একটিকে বসাতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম রুল 8 কিন্তু আমাদের লেখা আছে যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আ অথবা দি যে কোনো একটিকে বসানো যাবে। এখন কমন নাউন কাকে বলে আমরা শিখলাম। যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তাহলে যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কি বলে? কমন নাউন বলে। আর এই কমন নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আমরা কি বসাতে পারবো? এ অথবা দি বসাতে পারবো। আমরা কিন্তু অ্যান বসাতে পারবো না। দেখো আমাদের উদাহরণে কি লেখা আছে? ড্যাশ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে কি? আ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই অথবা দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল। তাহলে দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল। তাহলে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা কি বলেছিলাম? এ বসে, তাহলে কি? এ ইউজফুল অ্যানিমাল। তাহলে এ কাউ অথবা দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত যেই রুলগুলো আমরা দেখেছি আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 9 নাম্বার রুলে আসি। 9 নাম্বার রুলে কি বলা হয়েছে? যে কমন নাউন সিঙ্গুলার কিন্তু তার দ্বারা কোনো ভোকেশন বা পেশা বোঝালে তার পূর্বে দি বসে না। কি বসে না? দি বসে না, বরং এ অথবা এন বসে। তাহলে সিঙ্গুলার কমন নাউন তো আমরা অলরেডি কমন নাউনের আমরা সংজ্ঞা শিখেছি। যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। আর এই কমন নাউনটি যখন সিঙ্গুলার হবে তার পূর্বে আমরা এর আগে শিখে আসছি কি? এ অথবা দি। কিন্তু তার দ্বারা ভোকেশন বা পেশা বোঝালে তার পূর্বে দি বসবে না, শুধুমাত্র এ অথবা এন বসবে। দেখো সেখানে কি লেখা আছে? শি ইজ ড্যাশ অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড। শি ইজ ড্যাশ অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড। তাহলে কি? শি ইজ অ্যান অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড। হি ইজ ড্যাশ জাস্টিস অফ দ্য পিস। হি ইজ আ জাস্টিস অফ দ্য পিস। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলি তাহলে কমন নাউন সিঙ্গুলার কিন্তু তার দ্বারা কোনো ভোকেশন বা পেশা, আমরা পেশা বলতে কি? যেই উপায় অবলম্বন করে মানুষ তার জীবিকা নির্বাহ করে তাকে কি বলে? পেশা। যেমন আমরা শিক্ষকতা করি, এটা একটা পেশা। যিনি ব্যবসা করেন, ব্যবসা তার একটা পেশা। যিনি বিচার করেন, তার বিচার করা একটা তার পেশা। যিনি ওকালতি করেন, ওকালতি করা তার একটা পেশা। সুতরাং তাহলে সিঙ্গুলার কমন নাউন দ্বারা যদি কোনো ভোকেশন বা পেশা বোঝায় তাহলে তার পূর্বে দি বসবে না। কি বসবে? এ অথবা এন বসবে। তাহলে আমরা উদাহরণ কি পেলাম? শি ইজ ড্যাশ অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড।
তাহলে শি ইজ অ্যান অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস অফ দ্য ডালিউড, হি ইজ ড্যাশ জাস্টিস অফ দ্য পিস। তাহলে কি পেলাম? হি ইজ আ জাস্টিস অফ দ্য পিস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত রুল বুঝতে পেরেছি। এবার আমরা 10 নম্বর রুলে যাই। 10 নম্বর রুলটা কি লেখা আছে? রুল 10। নাও উই ক্যান স্টার্ট। রুল 10, কমন নাউন প্লুরাল হলেও তার পূর্বে দি বসে না। কমন নাউন প্লুরাল, তাহলে আমরা কমন নাউন পেলাম যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। আর ওই কমন নাউনটি যদি প্লুরাল হয় তাহলে তার পূর্বে দি বসে না, অর্থাৎ কি দি বসবে না। আর এমনিতেই আমরা জানি যদি কোনো প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল নাউনের পূর্বে কখনো এ অথবা এন বসে না। সুতরাং আমরা বলতে পারি যে কমন নাউন প্লুরাল হলে তার পূর্বে সাধারণত দি বসে না। শুধু দি বসে না, আর্টিকেলই বসে না। কমন নাউন প্লুরাল হলে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। এবার আমরা উদাহরণে যাই। দেখো কি লেখা আছে? ড্যাশ বার্ডস ক্যান ফ্লাই, তাহলে কি ড্যাশ বার্ডস ক্যান ফ্লাই, তাহলে কি আমরা কি লিখবো? এ বার্ডস বলবো না দি বার্ডস বলবো? এই বার্ড, আমরা বার্ডটা কি সকল পাখির সাধারণ নাম, এই জন্য কি এখানে কি কমন নাউন। আর এই কমন নাউনটি প্লুরাল, সুতরাং কি হবে? এখানে আর্টিকেল বসবে না। তাহলে কি শুধুমাত্র বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা আকাশে, দ্য বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, অথবা বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। পরেরটা কি আছে? ড্যাশ ডিয়ার আর গ্রিগারিয়াস, তাহলে আমরা এখানে অবশ্যই কি লিখবো? ক্রস লিখবো। কি লিখবো? ক্রস লিখবো, অর্থাৎ কি কোনো নো আর্টিকেল। তাহলে ডিয়ার আর গ্রিগারিয়াস অ্যানিমালস, অর্থাৎ হরিণেরা সঙ্গপ্রিয় প্রাণী। গ্রিগারিয়াস মানে কি? অর্থাৎ যারা সঙ্গপ্রিয় তাদেরকে বলা হয় কি? ইংলিশে বলা হয় গ্রিগারিয়াস। তাহলে ডিয়ার আর গ্রিগারিয়াস অ্যানিমালস, ডিয়ার আর গ্রিগারিয়াস অ্যানিমালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে তাহলে আমরা কি করলাম? আর্টিকেল সংক্রান্ত আমাদের যেই সমস্যা, সেই সমস্যাগুলো রুল 1 থেকে আমরা 10 পর্যন্ত পড়লাম। তাহলে আমরা আবার একটু রিভিশন করি। নাম্বার রুল 1-এ কি বলেছি? সাধারণত ভাওয়েলের পূর্বে এন বসে। রুল 2-তে কি বলেছি? সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে। রুল 3-তে বলেছি এই যদি এইচ এর মতো উচ্চারিত না হয়ে স্বরের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে। রুল 4-এ বলেছি ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। রুল 5-এ কি বলেছি? শব্দ সংক্ষেপ এর প্রথম বর্ণ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে। শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে। রুল 6-এ কি বলেছি? শব্দ সংক্ষেপের প্রথম বর্ণ যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। রুল 7, সকল ও এর পূর্বে এন বসে, কিন্তু কেবল ও এন 1 এর পূর্বে এ বসে। অর্থাৎ কি 1 এর প্রথম বর্ণটি কি আছে? আমাদের ভাওয়েল আছে, তারপরও এন বসবে না, কারণ আমরা বলেছি যে এটা এক্সেপশনাল। তাহলে 1 এর পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে আই ফেস্ট অ্যান ওরাল টেস্ট, হি ইজ অ্যান ওপেন মাইন্ডেড পারসন। কিন্তু এবার কি বলছি? 1 এর, তাহলে হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, হি ইজ আ ওয়ান আইড ম্যান, আই হ্যাভ আ 1 টাকার নোট ইন মাই পকেট। রুল 8-এ কি বলেছি? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা দি যে কোনো একটিকে বসানো যাবে। এ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, অথবা দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। রুল 9-এ কি লেখা আছে? কমন নাউন সিঙ্গুলার, কিন্তু তার দ্বারা কোনো ভোকেশন বা পেশা বোঝালে তার পূর্বে দি বসে না, বরং কি বসে? এ অথবা এন বসে। এরপরে রুল 10-এ বলছি কমন নাউন প্লুরাল হলেও তার পূর্বে দি বসে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে আমার এই আর্টিকেলের অনলাইন ভার্চুয়াল ক্লাসে আর্টিকেল সংক্রান্ত আমরা 10টি নিয়ম আমরা পড়েছি। আমি এর আগে তোমাদেরকে বলেছি যে আমরা আর্টিকেল নিয়ে হয়তোবা 20 থেকে 22টা আমি রুল পড়াবো, যার ভিতরে তোমাদের 10টি প্রশ্ন কমন আসবে আশা করি। এবং তোমরা যদি এই 20 থেকে 22টা অথবা 22 থেকে 25টি রুল একটু ভালো করে নিজের মতো করে আয়ত্ত করতে পারো, আশা করি শুধুমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমরা উপকৃত হবে না, বরং
তোমরা ইন ফিউচারে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে চাকরির পরীক্ষা দেবে, সেখানেও তোমাদের অনেক উপকারে আসবে আমার এই আর্টিকেলের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে একেবারে A to Z সুন্দর করে ক্লাসগুলো উপভোগ করবে। আমি বিশ্বাস করি আমার এই ক্লাসটা যদি তোমরা এনজয়ের সাথে সাথে, মানে এনজয়মেন্টের সাথে সাথে যদি তোমরা এগুলো পর্যবেক্ষণ করো এবং খাতা কলম নিয়ে বসো, আমার এই রুলগুলো তোমরা খাতায় লিখবা এবং একাধিক প্র্যাকটিস করবা এবং বোর্ড কোশ্চেনগুলো তোমরা সলিউশন করার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের জন্য আমি আমার হৃদয় থেকে, অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের জন্য দোয়া করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, তোমাদের পিতামাতার কথা মেনে চলবে এবং এই করোনাকালীন বাসায় বসে বসে পড়ালেখা করবে। সর্বোপরি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, আমার ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই অনলাইন ভার্চুয়াল ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।